ইউজিসি নেট দেওয়ার জন্য এখন কি আর মাস্টার্সের প্রয়োজন নেই? মানে গ্র্যাজুয়েশন করেই তুমি কি ডাইরেক্টলি ইউজিসি নেট পরীক্ষা দিতে পারবে? এইটা নিয়ে অনেকেই কোয়ারিজ করেছিল যে অ্যাকচুয়ালি যে নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য যে রুলস রেগুলেশন কি রয়েছে সেটার পরিবর্তন কি হয়েছে কিনা, এই ব্যাপারটা অনেকেই তোমরা জানতে চেয়েছিলে। আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি বলবো, যারা যারা গ্র্যাজুয়েশন করছো বা গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, গ্র্যাজুয়েশন চলছে যাদের, তারা কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর বা গ্র্যাজুয়েশন করতে করতে নেট সেট পরীক্ষা দিতে পারবে, এবং গ্র্যাজুয়েশন করার পরেই কি তাহলে তারা ডাইরেক্টলি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে, কখন কোনটা তোমরা করতে পারবে, তার কি রুলস রয়েছে, রেগুলেশন রয়েছে, সম্পূর্ণ বিষয়টা আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো। তাই সবাইকে বলবো স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওতে প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ভীষণভাবে হেল্প করবে। তোমার যদি স্বপ্ন হয়ে থাকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার, নেট সেট ক্লিয়ার করা, তাহলে এই ভিডিওটা তোমাকে ভীষণভাবে সাহায্য করবে। তো সবাইকে ওয়েলকাম জানাই আমাদের ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি হলাম তোমাদের সৌভিক স্যার, যেখানে নেট সেট রিলেটেড বিভিন্ন আপডেট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের আপডেট, সমস্ত কিছু তুমি টাইম টু টাইম পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড তোমাকে থাকতেই হবে। তো মেন যে বিষয়টা, ইউজিসি নেটের 2024 থেকে 26-এর যে রেগুলেশন, সেটাকে যদি আমরা একটু দেখি, তো তোমরা সবাই জানো যে এখন আমাদের যে গ্র্যাজুয়েশন যে সমস্ত আমার ভাই বোনেরা করছো, তো তাদের যে রেগুলেশনটা রয়েছে সেটা হচ্ছে নেপ 2020, ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে অনুসরণ করে, বা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-কে টার্গেট করে কিন্তু আমাদের যে ইউজিসি বা আমাদের যে গ্র্যাজুয়েশন প্রোগ্রাম সেটা কিন্তু হয়ে থাকে। তো আগে গ্র্যাজুয়েশন যেটা ছিল 3 বছরের জন্য, যারা আমরা করেছি বা আমাদের সিনিয়ররা যারা করেছেন 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন, এখন সেটা হয়ে গেছে 4 বছরের জন্য গ্র্যাজুয়েশন। মানে 4 বছর তোমাকে কমপ্লিট করতে হবে, 3 বছর গ্র্যাজুয়েশন প্লাস 1 বছর হচ্ছে রিসার্চ ডিগ্রির জন্য। তাহলে টোটাল 4 বছর, প্রতিটা ইয়ারে 2টো করে সেমিস্টার, মানে 4 দুগুণে 8টা সেমিস্টার তোমাকে কমপ্লিট করতে হবে। এইবার এই যে 8 নম্বর সেমিস্টারে যখন তুমি চলে যাচ্ছ, মানে গ্র্যাজুয়েশনের যখন শেষ সেমিস্টার, 8 নম্বর সেমিস্টারে যখন তুমি যাচ্ছ, এই 8 নম্বর সেমিস্টারেই কিন্তু তুমি নেট সেট পরীক্ষায় বসতে পারবে। সেক্ষেত্রে তোমাকে কিন্তু মাস্টার ডিগ্রি তুমি যদি নাও করো, তুমি যদি মনে করো যে 8 নম্বর সেমিস্টারের পর আমি নেট সেট ক্লিয়ার করে ফেলেছি, আমি আর মাস্টার ডিগ্রি করতে চাই না, তুমি নাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি গ্র্যাজুয়েশনের 8 সেমিস্টার কমপ্লিট করেও তুমি নেট সেট পরীক্ষা দিতে পারো। এবার এখানে একটা ব্যাপার আছে, তাহলে কি তুমি নেট সেট পরীক্ষা দেওয়ার জন্য কোনো এলিজিবিলিটি কীরকম রয়েছে, মানে কত নম্বর দরকার গ্র্যাজুয়েশনে? কারণ আগে আমরা জানতাম 55% নাম্বার মাস্টার ডিগ্রিতে দরকার, তো এখন যারা আমরা গ্র্যাজুয়েশন করে দেব, তাহলে গ্র্যাজুয়েশনে কত পার্সেন্ট নাম্বার থাকা দরকার সেটা আমাদের জানতে হবে। এবং আগে আমরা এটাও জানতাম যে নেট সেট পাস করলেই আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারি। তাহলে কি গ্র্যাজুয়েশন যারা করছে তারাও কি নেট সেট পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবে? এই সমস্ত বিষয়গুলো আমরা দেখে নেব। তো সবাইকে বলবো, প্রথম আমরা দুটো পদ্ধতি একটু ডিটেলে একটু জেনে নিই। প্রথম হচ্ছে পুরনো পদ্ধতি, যেটা ছিল পুরনো পদ্ধতি বিফোর নেপ, মানে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 আসার আগের পদ্ধতি। আর একটা হচ্ছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে বর্তমান স্টেজ যেটা, সেটা। তো আগের স্টেজটাকে যদি আমরা একটুখানি দেখি, তাহলে সেখানে ছিল 3 বছরের জন্য ইউজি প্রোগ্রাম বা 3 বছরের জন্য গ্র্যাজুয়েশন করতে হতো, এবং 2 বছরের জন্য তোমাকে মাস্টার ডিগ্রি করতে হতো। এবং এই মাস্টার ডিগ্রিতে যদি তোমার 55% নম্বর যদি তোমার থাকতো, তাহলে তোমাকে ইউজিসি নেট পরীক্ষায় তুমি বসতে পারতে, এবং ইউজিসি নেট পরীক্ষাটা পাশ করার পর তুমি পিএইচডি করতে পারতে, সাথে সাথে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউ সেটাও কিন্তু, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি কিন্তু এগোতে পারতে। এটা ছিল আগের ন্যাশনাল এডুকেশন পলিসি যারা নয় তাদের আগের রুলস। আর এখন যারা ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 নিয়ম অনুযায়ী যারা পড়াশোনা করছো, তাদের নিয়মটা যদি আমরা একটু দেখি, যদি কেউ বিটেক বা ইউজি ডিগ্রি করে থাকে, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছো, বিটেক করছো, ব্যাচেলার অফ টেকনোলজি যারা করছো, এবং যারা ইউজি ডিগ্রি করছো, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি করছো, তাদের 4 বছর লাগে এবং 8টা সেমিস্টার তাদেরকে কমপ্লিট করতে হবে। এবং 8 নম্বর সেমিস্টারের পরেই তুমি ডাইরেক্ট ইউজিসি নেট পরীক্ষা তুমি দিয়ে দিতে পারবে। অবশ্যই সেক্ষেত্রে ইউজিতে তোমার কত শতাংশ, 75% নম্বর কিন্তু তোমাকে রাখতে হবে। ঠিক আছে?
এবং ইউজিসি নেট পরীক্ষা দেওয়ার পর এখানে যেমন ইউজিসি নেট পরীক্ষা দিয়ে তুমি পিএইচডিও করতে পারছিলে, সাথে সাথে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ দিতে পারছিলে। কিন্তু এখানে তুমি ইউজিসি নেট পরীক্ষা পাশ করার পর সরাসরি পিএইচডিতে ভর্তি হতে পারবে, মাস্টার ডিগ্রি করার আর প্রয়োজন পড়বে না, মাস্টার্স করার আর প্রয়োজন পড়বে না, কিন্তু তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কিন্তু দিতে পারবে না। সেক্ষেত্রে তোমাকে পিএইচডিটা কমপ্লিট করার পর তবেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউর জন্য এগোতে পারবে। এটাই পার্থক্য। তুমি এখানে যেমন নেট পাস করার পর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দাও, যদি তুমি পেয়ে যাও তাহলে আর পিএইচডি না করলেও না করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তুমি যদি নেট পাস করো তোমাকে পিএইচডি কিন্তু করতেই হবে, তবেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। 4 বছরের স্নাতক উত্তীর্ণরা এখন মাস্টার ডিগ্রি ছাড়াই সরাসরি গবেষণা বা পিএইচডিতে প্রবেশ করতে পারবে। যদি তুমি পিএইচডির কথা বলো তাহলে তার জন্য আর তোমাকে মানে তুমি নেট দিতে গেলে আর মাস্টার ডিগ্রির প্রয়োজন নেই। তোমার টার্গেট যদি থাকে আমি পিএইচডি করব, তাহলে তুমি নেট গ্র্যাজুয়েশনের 8 সেমিস্টারই দিয়ে দিতে পারো এবং সেখান থেকে তুমি পাস করলে পিএইচডি করবে, করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ তুমি দিতে পারবে। ঠিক আছে, তো আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হলো। এইবার কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে। যেমন ইউজিসি নেট পরীক্ষায় 3টে ক্যাটাগরি হয়, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3। ক্যাটাগরি 1 যেটা হচ্ছে, যেখানে তুমি যদি ক্লিয়ার করো তাহলে জেআরএফও হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য তুমি এলিজেবল, সাথে করে পিএইচডিতে অ্যাডমিশনও তুমি কিন্তু নিতে পারবে। এবং এটা টপ 1%। কতজন এটা ক্লিয়ার করে? টপ 1%। যতজন পরীক্ষা দেয় তার টপ 1% আমাদের এইটা কিন্তু ক্লিয়ার করে। মানে যদি 200 জন পরীক্ষা দেয় তার মধ্যে থেকে মাত্র ধরো দুজন হবে যারা কি করবে, এই জেআরএফটা ক্লিয়ার করবে। জেআরএফ যদি তুমি ক্লিয়ার করো তাহলে তুমি পিএইচডি করার সময় ফেলোশিপও পাবে, টাকা পাবে প্রতি মাসে মাসে, প্লাস তুমি পিএইচডি করতে পারবে, সাথে করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ তুমি কিন্তু দিতে পারবে। যদি কেউ ক্যাটাগরি 2 মানে শুধু নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ক্লিয়ার করো, তাহলে সে পিএইচডি করতে পারবে, কিন্তু পিএইচডি করার জন্য ইউজিসির তরফ থেকে কোনো টাকা পাবে না। সাথে করে সে কী পাবে, সাথে করে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের যে ইন্টারভিউ, সে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ কিন্তু সে দিতে পারবে। ঠিক আছে, এইবার পিএইচডি ক্যাটাগরি 3, তুমি যদি শুধু পিএইচডি অ্যাডমিশন অনলিটা ক্লিয়ার করো, তার মানে শুধুমাত্র তুমি পিএইচডিতেই ভর্তি হতে পারবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ কিন্তু তুমি দিতে পারবে না। এবার অনেকেরই তোমার মনে হচ্ছে স্যার আমি তো গ্র্যাজুয়েশনের পরে ধরুন আমি জেআরএফ পেয়ে গেলাম, তাহলে কি আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবো না? তুমি জেআরএফ পেলে, তুমি ধরো নেট পরীক্ষা দিলে, তুমি গ্র্যাজুয়েশন রয়েছো, 8 সেমিস্টারে রয়েছো, তুমি নেট পরীক্ষা দিলে, তুমি জেআরএফ পেয়ে গেলে, তোমাকে পিএইচডি করতেই হবে, তবে তুমি তারপর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। তুমি যে শুধু নেট ক্লিয়ার করো, সেখানেও তোমাকে পিএইচডিটাই ভর্তি হতে হবে, দেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। একমাত্র যারা মাস্টার ডিগ্রি করে তোমরা নেট সেট পাস করবে বা নেট ক্লিয়ার করবে, তারা পিএইচডি করতে করতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউগুলো দিতে পারবে। আর যারা গ্র্যাজুয়েশনের পর করবে তাদেরকে অবশ্যই করে আগে পিএইচডিটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাহলে যারা মাস্টার ডিগ্রি করে নেট সেট দেবে, নেট দেবে, আর যারা 4 বছরের নেট দেবে তাদের একটু ডিফারেন্সটা আমরা দেখে নিই। মাস্টার ডিগ্রি করে যারা নেট দেবে তাদের 55% রিজার্ভ, সংরক্ষিত শ্রেণীর জন্য 55%, আর যারা রিজার্ভ ক্যাটাগরি তাদের জন্য 50% নাম্বার তাদের থাকতে হবে। আর যদি তুমি গ্র্যাজুয়েশন করে দাও তাহলে গ্র্যাজুয়েশনে 75% আর রিজার্ভ ক্যাটাগরিতে 70% নাম্বার তোমার থাকতে হবে। ঠিক আছে, মাস্টার ডিগ্রিতে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অবশ্যই হতে পারবে। তুমি যদি মাস্টার ডিগ্রি করে নেট সেট পাস করো তাহলে তুমি অবশ্যই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে, কিন্তু এখানে তুমি সরাসরি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে না, তোমাকে তার আগে পিএইচডিকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, মাস্টার ডিগ্রিকে শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েশন নির্দিষ্ট বিষয়ে পরীক্ষা দেওয়া যাবে, কিন্তু যে কোনো বিষয়, এবার 4 বছরের যারা গ্র্যাজুয়েশন যে কোনো বিষয় পরীক্ষা দেওয়া যাবে, স্নাতকের ওপর নির্ভর করে না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে তুমি এটা কিন্তু মাথায় রাখো। তুমি যদি গ্র্যাজুয়েশনের পর মানে তুমি মনে করছো তুমি নেট দেবে, তুমি 8 নম্বর সেমিস্টারে রয়েছো, গ্র্যাজুয়েশনের পর নেট দেবে, তুমি যে কোনো সাবজেক্টে তুমি নেট দিতে পারো। তুমি গ্র্যাজুয়েশন করেছো ধরো জিওগ্রাফিতে, তুমি মনে করছো হিস্ট্রিতে নেট দেবে, দাও। তুমি মনে করছো বাংলায় নেট দেবে, দাও। তুমি মনে করছো ইংলিশে নেট দেবে, দাও। কিন্তু যারা মাস্টার ডিগ্রি করে নেট দেবে, তারা মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট, শুধুমাত্র সেই সাবজেক্টেই তাকে নেট পরীক্ষা দিতে হবে, অন্য কোনো সাবজেক্টে সে দিতে পারবে না। তাহলে এটা কিন্তু গ্র্যাজুয়েশনের স্টুডেন্টের জন্য একটা বড় সুবিধা। তুমি মনে করছো যে তুমি বাংলা নিয়ে পড়াশোনা করেছো, তুমি ভূগোল সাবজেক্টে নেট দিতে চাও, দিতে পারো, কেউ আটকাবে না তোমার। তোমার গ্র্যাজুয়েশনের সাবজেক্টের সাথে নেটের সাবজেক্টের কোনো মিল থাকার প্রয়োজনীয়তা সেইভাবে নেই।
কিন্তু মাস্টার ডিগ্রির যারা রয়েছে, যারা মাস্টার ডিগ্রি করে নেট দেবে, তাদেরকে বলবো যে মাস্টার ডিগ্রিতে তোমাকে অবশ্যই করে সেই সাবজেক্টই রাখতে হবে যে সাবজেক্টে তুমি নেট দিতে চাও, তবেই তুমি সেই সাবজেক্টে নেট দিতে পারবে। নাহলে মাস্টার ডিগ্রিতে যে সাবজেক্ট, তুমি অন্য সাবজেক্টে কিন্তু সেক্ষেত্রে নেট পরীক্ষায় বসতে পারবে না। ঠিক আছে, এই বছর এবার তাহলে তুমি দেখে নাও যে নতুন পদ্ধতি আর পুরনো পদ্ধতির মধ্যে একটা ডিফারেন্স। 3 বছরের গ্র্যাজুয়েশন, 2 বছরের মাস্টার ডিগ্রি, সাথে করে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারছো। ঠিক আছে, আর এখানে 4 বছরের গ্র্যাজুয়েশন প্লাস 1 বছরের মাস্টার, তবে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারছো। তাহলে যারা আমার ভাই বোনেরা যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, তোমরা যদি চাও যে আমি নেটটা পাস করে পিএইচডি করবো না, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের দিকেই সরাসরি যাব, তাহলে 4 বছরের গ্র্যাজুয়েশন করে তুমি 1 বছরের মাস্টার ডিগ্রি করো, তাহলেই তুমি নেট সেট পাস করলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ডাইরেক্ট ইন্টারভিউ তুমি দিতে পারবে। কিন্তু যারা 3 বছরের গ্র্যাজুয়েশন করেছো, তাদেরকে অবশ্যই 2 বছরের মাস্টার ডিগ্রি করতে হবে, তবেই নেট সেট পাস করার পর তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে। তবে এই জায়গাটায় তোমাকে নেটটা পাস করতেই হবে, নেটটা তোমাকে অবশ্যই পাস করতে হবে। সে তুমি এই রাস্তায় যাও কিংবা এই রাস্তায় যাও, নেট তোমাকে পাস করতেই হবে। 4 বছরের স্নাতক দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য অবশ্যই করে 1 বছরের মাস্টার ডিগ্রি সম্পন্ন করতে হবে। ঠিক আছে, মানে তুমি যে 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, 8 নম্বর সেমিস্টারে গিয়ে তুমি যদি মনে করো যে আমি নেট পেয়ে গেছি, আমি পিএইচডি করে নেবো, তুমি তার মানে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে পারবে তা কিন্তু না। তোমাকে 1 বছরের মাস্টার ডিগ্রিটা অবশ্যই করে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তাই জন্য আমি তোমাদেরকে বলবো যারা 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, 8 নম্বর সেমিস্টারে রয়েছো, তোমরা 8 নম্বর সেমিস্টার থেকে নেট পরীক্ষা দিতে থাকো। যদি পেয়ে গেলে তো ভালো কথা, যদি না পাও তাহলে তুমি কি করলে, মাস্টার ডিগ্রিতে ভর্তি হয়ে গেলে, দিয়ে মাস্টার ডিগ্রিটা করে নিলে, দিয়ে তারপর তার সাথে পরীক্ষাও চলতে থাকলো। ঠিক আছে, আমি কি বললাম। এবং আরও একটা কথা তোমাদের বলে রাখি, কেউ যদি 8 নম্বর সেমিস্টারে তার যদি নেট ক্লিয়ারও হয়ে যায়, ঠিক আছে, নেট যদি ক্লিয়ারও হয়ে যায়, সে নেট ক্লিয়ার হলো আর 1 বছর মাস্টার ডিগ্রিটা কমপ্লিট করে নিয়ে দেন পিএইচডিতে ঢুকবে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে যাবে। এরকম অনেকগুলো রাস্তা কিন্তু তাদের জন্য খুলে যাবে। আশা করি বিষয়টা তোমার কাছে ক্লিয়ার যে 3 বছরের গ্র্যাজুয়েশন করছো, 2 বছরের মাস্টার ডিগ্রি করতে হবে, সাথে করলে নেট সেট পাস করলে তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে, সাথে করে পিএইচডিও করতে পারবে। 4 বছরের গ্র্যাজুয়েশন করছো, সাথে করে নেট সেট পাস করে গেছো, তুমি পিএইচডির অ্যাডমিশন করতে পারবে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাডমিশন দিতে পারবে না। সেক্ষেত্রে 4 বছরের গ্র্যাজুয়েশনের সাথে 1 বছরের মাস্টার ডিগ্রিটাকে তোমাকে অবশ্যই করে করতে হবে, তবেই তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ইন্টারভিউ দিতে পারবে। ঠিক আছে, এবার যদি তুমি দেখে নাও যে জেআরএফ এর জন্য তুমি যদি পরীক্ষা দাও তাহলে 30 বছর হচ্ছে ম্যাক্সিমাম সময়, আর যদি এসসি এসটি ওবিসির মধ্যে হয় তাহলে 5 বছরের ছাড় তুমি পাবে। ঠিক আছে, একটা কথা আমাকে অনেকে জিজ্ঞেস করে যে এসসি ক্যাটাগরির ফিমেলদের জন্য কোনো ছাড় আছে কিনা, কোনো ছাড় নেই। এটা মাথায় রাখবে যে তুমি যদি তুমি যদি জেনারেল ক্যাটাগরির ফিমেল হও, তবেই তুমি 5 বছরের ছাড় পাচ্ছ। 30 বছর ছেলেদের জন্য, 5 বছর এক্সট্রা, 35 বছর হচ্ছে মেয়েদের জন্য। আর এসসি ক্যাটাগরির ছেলে আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নেই। এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস এদের জন্য কোনো ছেলে মেয়ের পার্থক্য নেই। এক্ষেত্রে ছেলেদেরও 35 বছর, মেয়েদেরও 35 বছর, যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে। একমাত্র জেনারেল ক্যাটাগরিতে ছেলেদের 30, মেয়েদের হচ্ছে 35। ঠিক আছে, আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা পিএইচডির জন্য যদি তুমি নেট পরীক্ষা দাও, সেক্ষেত্রে কোনো বয়সের ঊর্ধ্বসীমা নেই, তুমি তোমার সারা জীবন পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, জেআরএফ পেলে প্রতি মাসে কত করার পারছো, 37,000 টাকা করে তুমি প্রতি মাসে পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে যখন তোমার জেআরএফ থেকে তুমি আস্তে আস্তে কি হবে, তোমার যখন এসআরএফ এ প্রমোশন হবে, জেআরএফ থেকে এসআরএফ এ প্রমোশন হয়ে যাবে, 2 বছর তুমি জেআরএফ থাকবে, তারপর 2 বছর পর তোমার 3টে বছর এসআরএফ হয়ে যাবে, তখন তুমি 42,000 টাকা করে প্রতি মাসে কী পাবে, স্টাইফেন্ড কিন্তু পাবে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে। তোমার যে রিসার্চ করছো সেটাকে একটু ইভ্যালুয়েট করা হবে, দেখা হবে কিরকম কী কাজ করছো, অটোমেটিক্যালি জেআরএফ থেকে তোমার প্রমোশন হয়ে এসআরএফ হয়ে যাবে। জেআরএফ এর ক্ষেত্রে 37,000 টাকা করে প্রতি মাসে, এবং এসআরএফ হলে 42,000 টাকা করে প্রতি মাসে তুমি ইনকাম করতে পারবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার পিএইচডি করার জন্য ফেলোশিপ বা স্টাইফেন্ড তুমি পাবে। এবার যদি জেআরএফ এবং নেট, আর এর ক্ষেত্রে আমরা দেখি নেট স্কোরে কোনো ভূমিকা নেই, মানে এখানে তুমি যদি জেআরএফ তুমি পাও, জেআরএফ পেয়ে পিএইচডিতে ভর্তি হতে চাও, তাহলে তোমার যে জেআরএফ এর নম্বরটা সেটা কোনো ম্যাটার করবে না, 100%ই তোমার ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে ইভ্যালুয়েট করা হবে। তুমি জেআরএফ পেয়েছো, তোমাকে পিএইচডিতে ভর্তি নেওয়ার জন্য ইন্টারভিউতেই পুরো 100% নাম্বার তোমার থাকবে। কিন্তু যদি তুমি নেট পেয়ে পিএইচডি করতে চাও, তাহলে 70% নেটের স্কোর আর 30% হচ্ছে ইন্টারভিউর স্কোরটা তখন কমে যাবে।
ঠিক আছে, মানে কেউ যদি জেআরএফ পেয়ে পিএইচডিতে ভর্তি হতে চায় তাহলে তাকে ইন্টারভিউ দিতে হবে, তখন তাকে 100%ই নম্বরটা ইন্টারভিউর ওপরে হবে, জেআরএফের কোনো নম্বর ধরবে না। আর যদি তুমি নেট পেয়ে পিএইচডি করতে চাও তাহলে নেটের যে স্কোর সে তার 70% আর ভাইবার 30%, সেটা মিলিয়ে তোমার কি হবে, পিএইচডিতে ভর্তির জন্য অ্যাডমিশন প্রসেসটা তোমার কমপ্লিট হবে। ঠিক আছে, এইবার যদি আমরা দেখি নেটের সিলেবাসটাকে যদি একটুখানি আমরা দেখে নিই, নেটের সিলেবাসে দুটো পেপার থাকে, পেপার 1 পেপার 2। পেপার 1-এর মধ্যে 50টা প্রশ্ন থাকে, 100 নম্বর, প্রত্যেকটা কোশ্চেন 2 নম্বর করে, তাহলে 50 × 2 100 নম্বর। আর পেপার 2 এর ক্ষেত্রে নিজের সাবজেক্ট, মানে তোমার যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছ সেটাই 100টা প্রশ্ন থাকে 2 নম্বর করে, তার মানে হচ্ছে 200 নম্বর। এই পেপার 1টা হচ্ছে কমন পেপার, তুমি যে কোনো এক্সামে সাবজেক্টে পরীক্ষা দাও পেপার 1টা তোমার কমন থাকবেই থাকবে, এটা তুমি এড়াতে পারবে না। আর পেপার 2 মানে হচ্ছে তোমার নিজের সাবজেক্ট, যে সাবজেক্টে দিচ্ছ, কেউ হিস্ট্রি, কেউ জিওগ্রাফি, কেউ বেঙ্গলি, কেউ ইংলিশ, তো সেটা হচ্ছে তোমার পেপার 2 এর মধ্যে চলে যাবে। ঠিক আছে, এইবার যদি তোমরা দেখে নাও তাহলে 3টে অ্যাওয়ার্ড তোমাদের রইল, জেআরএফ অ্যাওয়ার্ড, অনলি পিএইচডি অনলি অ্যাওয়ার্ড, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাওয়ার্ড। জেআরএফ অ্যাওয়ার্ডের মেয়াদ হচ্ছে 3 বছর, মানে তুমি ধরো জেআরএফ পেলে, জেআরএফ পাওয়ার সাথে সাথে 3 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে, নাহলে কিন্তু তোমার এই সার্টিফিকেটটা ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তুমি যদি পিএইচডি অনলি পাও তাহলে পিএইচডি পাওয়ার সাথে সাথে 1 বছরের মধ্যে তোমাকে কি করতে হবে, পিএইচডিতে ভর্তি হতে হবে। ধরো যেদিন রেজাল্ট বেরোলো তুমি পিএইচডি অনলি ক্লিয়ার করলে, সেদিন থেকে 1 বছরের মধ্যে তোমাকে পিএইচডিতে ভর্তি হতে হবে। আর নেটের ক্ষেত্রেও তাই, মেয়াদ আজীবন, তবে এক্ষেত্রেও পিএইচডিতে ভর্তি হওয়ার জন্য 1 বছর টাইম তোমাকে দেওয়া হয়। মনে রাখবে জেআরএফ এর জন্য পিএইচডিতে ভর্তি হতে 3 বছর টাইম, অনলি পিএইচডি অনলিতে পিএইচডি ভর্তি হতে 1 বছর টাইম পাবে, আর শুধু নেট ক্লিয়ার করলে সেখানেও পিএইচডিতে ভর্তি হতে 1 বছর টাইম তুমি পাবে। মানে 1 বছরের মধ্যে পিএইচডিতে যদি ভর্তি হতে পারো ভালো, না হতে পারলে সেই সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে। ঠিক আছে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউ দিতে পারবে কিন্তু পিএইচডিতে আর ভর্তি হতে পারবে না। ঠিক আছে, তো আশা করি বিষয়টা তোমাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে গেছে। এরপরও যদি কারোর কোনো ডাউট থাকে, কিছু থাকে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারো 8583890659। এখানে তুমি নেট সেট লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করবে, কি লিখবে, নেট সেট লিখে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করিয়ে দেবো। আর কোনো রকম কোনো ডাউট থাকলে সেটাও আমি তোমাদের সলভ করে দেবো। এবং তোমাদের বলবো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপটায় জয়েন করে যাও, কারণ যে কোনো আপডেট এলে সবার আগে তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে সমস্ত আপডেটগুলো পেতে পারবে। এবং তার সাথে তোমাদের বলে রাখি, আগামী ডিসেম্বর মাসে আমাদের নেট সেটের পরীক্ষা হতে চলেছে, এবং আমাদের তার জন্য আড্ডা 24/7 বেঙ্গলিতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা পেপার 1-এর ব্যাচ, আর একটা হচ্ছে পেপার 1+2 পেপার 1, আর একটা হচ্ছে পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ, পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচ। ঠিক আছে, এই দুটো ব্যাচের মধ্যে তুমি কি কি পাচ্ছ, দুটো ব্যাচের মধ্যে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, মক টেস্ট, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, আর একটা ইবুক আমি তোমাদেরকে এখানে ফ্রি দিয়েছি। ঠিক আছে, ইবুক আমি তোমাদের এখানে ফ্রি দিয়েছি। আচ্ছা, পেপার 1-এর যে ব্যাচটা রয়েছে সেটা মোটামুটি, আর পেপার 1 প্লাস জিওগ্রাফির ব্যাচটা তুমি কত পাচ্ছ, আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে মোটামুটি আমাদের চলছে, মানে আমাদের অফার চলছে 30% অফ, ফ্ল্যাট 30% অফ সমস্ত এর জন্য তুমি পাচ্ছ, সমস্ত ক্লাসগুলোর জন্য পেয়ে যাচ্ছ। এবং সেখানে তুমি যদি এই ইন্ডিয়া 30 বলে কোডটাকে ইউজ করো, সেখানে পেপার 1 প্লাস জিওগ্রাফির যে ব্যাচটা, পেপার 1 প্লাস জিওগ্রাফি 5999, এটা তুমি যদি অ্যাপ দিয়ে নাও আরও কমে যাবে 5870, মানে আমাদের আড্ডা 24/7 অ্যাপ দিয়ে যদি জয়েন করো তাহলে এটার দাম মোটামুটি 5870 মতো হয়ে যাবে। আর পেপার 1-এ ব্যাচটা যদি কেউ নাও সেটা মোটামুটি 2020 টাকা মতো ব্যাচ তোমার হয়ে যাবে। ঠিক আছে, তোমার সাবজেক্ট যদি জিওগ্রাফি থাকে তাহলে তুমি এই ব্যাচটা নাও, যেখানে জিওগ্রাফি প্লাস পেপার 1-এ ব্যাচ তুমি পাবে। 1 আগস্ট থেকে ব্যাচ শুরু হয়ে গেছে। ঠিক আছে, তুমি জয়েন করলে আগের ক্লাসগুলো রেকর্ডেড পেয়ে যাবে, আপকামিং ক্লাসগুলো লাইভ চলবে। আর কেউ যদি লাইভ ক্লাস মিস করো তারও রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর যদি কারো সাবজেক্ট দেখো জিওগ্রাফি নয়, তোমার সাবজেক্ট অন্য কিছু রয়েছে, তাহলে অবশ্যই আমাদের পেপার 1-এর যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচটা তুমি জয়েন করতে পারো, সেখানে তোমার পেপার 1টা কমপ্লিট সেখানে হয়ে যাবে। আর আমাদের প্রত্যেকটা ব্যাচের উদ্দেশ্য একটাই, তোমাকে যেটা একটা বইও না কিনতে হয়, একটা কিচ্ছু যাতে না কিনতে হয় বাইরে থেকে, সব কিছু প্রোভাইড করে দেওয়ার দায়িত্ব হবে আমাদের। ঠিক আছে, আর একটা কথা এর সাথে বলে রাখবো, এই সব কিছুর খবর, নিউজ সব কিছু তুমি পাবে, প্রিপারেশনও পাবে ফ্রিতে আড্ডা 24/7 অ্যাপে। তার জন্য অ্যাপটাকে অবশ্যই ইনস্টল করো। কী করে করবে, আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো অ্যাপ লিঙ্ক বলে রয়েছে, সেখান থেকে ইনস্টল করতে পারো। বা তার সাথে সাথে তুমি কি করতে পারো, আমাদের এতে চলে যাও, আমাদের আড্ডা 24/7-এর
প্লে স্টোরে চলে যাও, এখানে গিয়ে আড্ডা 24/7 লিখলে সেখান থেকেও কিন্তু তুমি ইনস্টল করতে পারবে, ঠিক আছে। আর একটা কথা তোমাদেরকে বলে রাখি, সেটা কি, সেটা হচ্ছে তোমাদের এই অ্যাপে তুমি কি কি পাচ্ছ, ডেইলি লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও পাবে, পারফরমেন্স আর র্যাঙ্ক অ্যানালিসিস পাবে, মক টেস্ট পাবে, ডেইলি ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পাবে, এরকম অনেক আরও অন্যান্য গভর্নমেন্ট এক্সামের প্রিপারেশনও পাবে। তার জন্য অবশ্যই এই আমাদের অ্যাপটাকে ইনস্টল করে রাখো। আর তোমাদের দুটো কাজ, অ্যাপ ইনস্টল করে রাখা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা। আর যারা ব্যাচে ভর্তি হতে চাইছো, এই যে নাম্বারটা দেখছো 8130209247, এই নাম্বারে ফোন করে 1 প্রেস করো, তোমাকে সম্পূর্ণভাবে গাইড করে দেওয়া হবে, ঠিক আছে। এরপর যদি কোনো কিছু জানার থাকে ভিডিওর কমেন্ট সেকশনে লিখবে, আমি উত্তর দিয়ে দেবো। এবং ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবে, আর কিছু জানার থাকলে অবশ্যই সেটা কানেক্ট থেকে জানাবে আমাদের কমেন্ট সেকশনে, আমি তার উত্তর দেবো। এবং শেয়ার করে দেবো ভিডিওটা প্রচুর করে, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যেতে পারে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।